আমাদের এখানে বোয়ালমারিতে আমির আসবে, তা আমরা খুব খুশি হলাম। সে নতুন আসতেছে, সবাই তার কথা শুনে আরও খুশি হবে, তার কথা শুনে সবাই আনন্দিত। 6 ফেব্রুয়ারি বোয়ালমারী স্টেডিয়ামে বাংলাদেশ জামাত ইসলামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব আসছেন। এই উপলক্ষে বোয়ালমারী সহ আশেপাশের সমস্ত জায়গায় মানুষের মধ্যে আনন্দ উল্লাসিত হয়েছেন। তারা খুবই আনন্দে অধিক আগ্রহে বসে আছেন। আগামীকাল এই স্টেডিয়ামে জামাতের নির্বাচনীতে সবাই যোগদান করবে। আমিরে জামাত নির্বাচনী জনসভা সারা দেশেই করছেন। এতে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ যুবক সবাই নির্বিশেষে অংশগ্রহণ করছে। আমরা অনেক বেশি উচ্ছ্বসিত আনন্দিত যে আমিরে জামাত ব্যতিক্রমী একটা সারা দেশের জেলায় জেলায় করলেও ফরিদপুর এক আসনে বিশেষ দাবি নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের নিয়ে একটা প্রোগ্রাম করে আয়োজন করতে পারছি। আমরা 1,25,000 ম্যান পাওয়ার আমাদের সংগঠন এবং সংগঠনের বাইরে একেবারে প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে পরিকল্পিতভাবে আমাদের একটা ধার্য দেওয়া হয়েছে, সেইভাবে তারা প্রস্তুতি নিয়ে আসবে। আগামীকাল যেহেতু জামাতে আমির আসবে, সেই ভালোবাসায় সিক্ত হয়ে আমি আজকেই আসছি এখানে দেখার জন্য আসলে এখানে প্রস্তুতিটা কেমন হচ্ছে। আমাদের এখানে গেস্ট হিসেবে ছাত্র নেতৃবৃন্দও থাকবেন, যারা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচিত হয়েছেন, নির্বাচিত ছাত্র প্রতিনিধিরাও আমাদের এখানে থাকবেন। এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে শরিক দলগুলো রয়েছে তাদের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ থাকবেন। জামাত ইসলামের আমির সহ কেন্দ্রীয় আরও কিছু নেতৃবৃন্দ থাকবেন, আমাদের জেলার এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন। প্রত্যাশা করতেছি আমাদের বিশাল জনস্রোত হবে। ইতিমধ্যে আমরা প্রায় 200 স্বেচ্ছাসেবক আমরা রেডি করেছি। তারা আমাদের বিশেষ করে মাঠ সহ বাজারের বিভিন্ন স্পটে দায়িত্ব পালন করবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে সমাবেশটি উপভোগ্য হয় এবং মানুষের যানমালের নিরাপত্তা প্লাস শৃঙ্খলা যাতে ঠিক থাকে, সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা আমাদের সহযোগিতা করতে চাইছে যাতে আমাদের মিছিলগুলা সুন্দরভাবে আসতে পারে। তারপরেও আমরা আশঙ্কা করছি যে আমাদের বন্ধু সংগঠন বিএনপির ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের কিছু হুমকি ধামকি দিচ্ছে। জনসভায় যাতে লোক সমাগম কম হয় তার জন্য বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলাকে যেন ওনারা শক্ত হাতে দমন করেন এবং আমাদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।